হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমিও কিন্তু খুব ভালো আছি। আর এখন জানো তো খুব ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডাতে তোমরা কেমন আছো বলো? এত ঠান্ডা পড়েছে বাইরে। আর এই কানেরটা কেমন করছি। এখন কিন্তু রেডি হচ্ছি, মেলায় যাব। তোমরা জানো যে হলদিয়ার ক্ষুদিরাম মেলা শুরু হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে তো অনেক শর্ট ব্লগ আমি শেয়ার করেছি, আর আজকের একটা তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করছি। মেলা মেলা তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, কিন্তু আমি যাব আজকে। এর আগে একদিন গিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো। তো বাবা, এটা কি কষা প্যাঁচটা। তো আজকে যাব, আজকে হচ্ছে মেলার লাস্ট দিন, আর আজকের আমি যাচ্ছি মেলাতে। তো তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো আজকে শেয়ার করব, মেলাটা কেমন, একটা লং ভিডিওর মাধ্যমে। তো চলো, এখন রেডি হয়ে গেছি, কানেরটা পরলেই আমি রেডি। তো দেখো ফাইনালি তো আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমাকে কেমন লাগছে বলো। তো চলো এখন পুরো মেলাটা ঘুরে দেখাবো তোমাদের ভিডিওটা। তো চলো। এদিকে তোমাদের দাদাভাই এখন বাইক বের করছে, এখন যাব মেলাতে, কারণ তোমাদের দাদাভাই তো বাইক ছাড়া কোথাও যাবে না। আর দেখো এই ঠান্ডার সময় বাইক চালালে তো আরও বেশি ঠান্ডা লাগবে। তো আমি কিন্তু আজকের একটা হালকা পাতলা জ্যাকেট পরে নিয়েছিলাম, কারণ ভারী জ্যাকেট পরিনি। তো দেখো মেলার ভিতরে তো গরম, এই বাইকে যতটুকু যাবো আসবো এটুকুই ঠান্ডা, মেলার ভিতরে কিন্তু গরম। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু জ্যাকেট টুপি দুটোই পরে নিয়েছে, কারণ ওর তো বেশি ঠান্ডা লাগবে, কারণ ও বাইক চালাবে। তো এর আগের দিন তো মেলায় প্রচুর ভিড় হয়েছিল, তো আজকে দেখি চলো যে মেলায় কতটা ভিড় হয়েছে। ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে যেহেতু এই মেলাটা হয়, তাই কিন্তু মেলাটার নাম ক্ষুদিরাম মেলা। আর ক্ষুদিরামের জন্মদিন বলে ক্ষুদিরামকে দেখো খুবই সুন্দরভাবে সাজিয়েছে। তো এখন মেলার ভিতরে যাব। এটা প্রথমেই ক্ষুদিরামের স্ট্যাচুটা আছে, এরপরেই কিন্তু মেলা শুরু। আরে হলদিয়ার ক্ষুদিরাম মেলা কেমন হয় তোমাদের এই ব্লগে শেয়ার করবো। তো চলো এখন ভেতরে যাই। মেলায় এসে প্রথমেই আমার চোখ পড়লেই খাবারের দিকে। হ্যাঁ, আমার তো খাবারের দিকে চোখ পড়ে গেছে, কিন্তু আমি খেতে পারবো না। লোভ লাগছে কিন্তু খেতে পারবো না, কারণ কেন বলো তো, আজকে তো বৃহস্পতিবার, আর আমাদের বাড়িতে তো বৃহস্পতিবার নিরামিষ হয়। এই দিনেই আমি এসেছি মেলাতে। তো মেলাতে তো অনেক কিছুই নিরামিষ আছে। এখন তো আগে পুরো মেলাটা ঘুরি, তারপরে যাব দোকানে খাওয়ার দিকে। আর এবছর কিন্তু মেলাতে প্রচুর রাইডার এসেছি। আর এখানে সব থেকেই মেলাতে আমার আসলে ভালো লাগে নাগরদোলা, কারণ নাগরদোলা চড়তে আমার খুবই ভালো লাগে। অনেকদিন আগে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি লাস্ট চড়েছিলাম। আর এখন কিন্তু ক্ষুদিরাম মেলাতে চড়ার জন্য বলেছিলাম, কিন্তু ও তো চড়াবে, কিন্তু আমার তো খুবই ভয় লাগে। চড়তে ভালো লাগলে কী হবে, খুবই কিন্তু ভয় লাগে। আর এই দেখো এখানে কিন্তু প্রচুর রাইডার এসেছে এবছর, বাচ্চাদের বড়দের প্রচুর রাইডার আছে চড়ার জন্য। অনেক কিছু নিউ কালেকশানেরও রাইডার এসেছে। এরোপ্লেনগুলো দেখো, খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে এখানে। আর সব থেকে এবছর মেলাতে আকর্ষণীয় জিনিস কি বলো তো, তোমাদের তো আমি অনেক ব্লগে শর্ট ব্লগে শেয়ার করেছি যে এবছর কিন্তু আমাদের হলদিয়ার ক্ষুদিরাম মেলাতে এক বিশেষ আকর্ষণীয় জিনিস এসেছে। সেটা হলো আবার তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। সেটা হচ্ছে জলপরি। হ্যাঁ, এবছর কিন্তু মেলাতে জলপরি এসেছে। এই প্রথমবার হলদিয়ার ক্ষুদিরাম মেলাতে কিন্তু জলপরি এসেছি। আর এর টিকিট কিন্তু 100 টাকা। দেখো 100 টাকা টিকিট দিয়ে তো আমি এই জলপরি দেখতে যাব না, কারণ এটা তো জলপরি নয়, তো মানুষ পরি। আচ্ছা, তার আগে তোমরা বলো যে সত্যিই কি এখনকার দিনে জলপরি আছে? এটা কি সত্যিই জলপরি, না মানুষকে সাজিয়ে জলপরি হিসেবে এখানে এনেছে? তো এই জলপরি মানুষ পরীকে দেখতে যাওয়ার ইচ্ছে আমার নেই 100 টাকা টিকিট দিয়ে। সত্যিই যদি জলপরি থাকতো, দেখো 100 টাকাটা বড় কথা নয়, সত্যিই যদি জলপরি থাকতো 100 কেন, আমি 200 টাকা টিকিট দিয়েও দেখতে যেতাম। কিন্তু 100 টাকার টিকিট কেটে এই মানুষ পরি আমি তো দেখতে যেতে পারবো না, আর আমার দেখার কোনো ইচ্ছেও নেই। আর তোমাদেরকেও কিন্তু আমি জলপরি দেখাতেও পারবো না।
তো আমি দেখবও না, আর তোমাদেরকেও আমি দেখাতে পারবো না। জানি না এর ভিতরে কি আছে, কিন্তু জলপরীর সামনে এসে দেখছি প্রচুর ভিড়। এই জলপরী দেখার জন্য 100 টাকার টিকিট দিয়ে দেখো প্রচুর মানুষ এখানে দেখার জন্য ভিড় করেছে। তো এইসব না দেখে আমরা মেলা ঘুরি, এনজয় করি, আর তোমাদের সঙ্গে আমি পুরো ক্ষুদিরাম মেলার মানে ব্লগটা শেয়ার করি আর এনজয় করি। তো চলো এখন মেলার ভিতরে যাই। মেলাতে এলে আমার সব থেকে কি জিনিস ভালো লাগে জানো তো? যেটা আমি কোনো মেলাতে দেখতে পাই না, শুধুমাত্র একমাত্র মানে হলদিয়ার ক্ষুদিরাম মেলাতে এটা দেখতে পাই, যে 3 টাকা থেকে জিনিস শুরু। হ্যাঁ, 3 টাকারও দোকান আছে, 4 টাকা, 5 টাকা, 10 টাকারও দোকান আছে। মানে এখনকার দিনে মানুষের কাছে 3-4 টাকার কোনো মূল্যই থাকে না, কিন্তু এখানে 3 টাকারও দোকান বসেছে, 4 টাকারও দোকান বসেছে। তো আমি তো এখান থেকে কিছু জিনিস কিনেও নিয়েছি, কারণ এত কম দামে জিনিস কোথায় পাবো, একমাত্র এই ক্ষুদিরাম মেলাতে। তো কিছু জিনিসে মানে কিছু আমার জিনিস এখানে পছন্দ হয়েছে 4 টাকার দোকানে, তাই 4 টাকার দোকান থেকে অনেক জিনিস কিনে নিয়েছি। আর এখানে দেখো প্রচুর মানুষ কিন্তু এইসব মানে জিনিস কেনার জন্য এসেছে, কারণ দেখো অনেক গরিব মানুষ আছে যাদের জন্য কিন্তু এই মেলাটা, কারণ এত কম দামে দামে জিনিস তারা তো কিনতে পারবে। আর এখানে কিন্তু মেলা ঘুরতে ঘুরতে আমরা তো চলে এলাম দোকানে, কারণ তোমার দাদা ভাইয়ের পছন্দ হয়েছে দেখো একটা আংটির দোকানে এসেছে, মানে আংটি বালার দোকানে। হ্যাঁ, এটা কিসের দোকান বলো তো, দেখেই তোমরা চিনতে পারছো যে এটা কিসের দোকান। যে এখানে একটা তামার আংটি কিনবে, কারণ তামার আংটি পরতে নাকি ওর খুবই ভালো লাগে। তো ও একটা আংটি পছন্দ করে আমাকে বললো কেমন হয়েছে, তো সত্যি আংটিটা খুবই ভালো লেগেছে। তো ও একটা তামার আংটিও দেখো কিনে নিয়েছে, খুব সুন্দর। আর এটা কিন্তু খুবই কম দাম। তো এখানে এটাই পছন্দ হয়েছে। এখন আমি যাই যে মেলায় ঘুরি, আরো কি কি আছে দেখি। তো চলো এখন মেলার ভিড় আরো ভিতরের দিকে যাই। মেলাতে যে এত কম দামে দামে জিনিস পাওয়া যায়, সত্যি এই মেলাতে যারা না আসবে সত্যিই মিস করবে। দেখো কি সুন্দর সুন্দর জিন্সের প্লাজো মাত্র 180 টাকা, যেগুলো কিনা বাইরে 250 টাকা 300 টাকা, সেখানে 180, 150 টাকা। এত সুন্দর সুন্দর কম দামে দামে জিনিস পাওয়া যাচ্ছে, কি সুন্দর লাগছে এই জিনিসগুলো দেখো। আর এতটাই মেলায় আসা মানে জিনিস দেখতে দেখতে এতটাই রাত হয়ে গেছে বুঝতেই পারি না। আর মেলায় এসে তো আমার কিছুই খাওয়া হয়নি, কারণ মেয়েদের একটা অভ্যেস জানো তো, মেলায় এলে শুধু মানে কেনাকাটা করবে। আর বিশেষ করে আমার মেলায় এলে তো আমার খাওয়ার কথা মনেই থাকে না, শুধু এটা কিনবো ওটা কিনবো, এই দোকানে যাব, এই সব দিকেই আমার চোখ। কারণ মেলায় এলে খুবই কম খাওয়া খায়, আর খেলে একটু ফুচকাটা আর ভেলপুরিটা আমি খেতে ভালোবাসি, এই দুটোই। আর এছাড়া মেলায় আমি বেশি কিছু খাই না, আর শুধু জিনিস কেনার দিকে এইগুলোই কিনি। আর এইগুলো কিনতে আমার খুবই ভালো লাগে। এখন তো মেলায় এখন ঘুরছি।
মেলায় ঘুরতে ঘুরতে এতটাই দেরি হয়ে গেল যার খাওয়ার কথা মনে নেই, জিনিস কেনাতেই এত ব্যস্ত হয়ে গেছিলাম। আর এদিকে আমি কিছু খাইনি বলে তোমাদের দাদাভাইও কিন্তু কিচ্ছু খায়নি, যেহেতু আজকে নিরামিষ ছিল তাই কিন্তু অতটা খাওয়ার আমার ইচ্ছেও ছিল না, কারণ ফুচকা খাবো, ফুচকা তো আর নিরামিষ পাওয়া যাবে না। তাই এইসব ভেবে ভেবেই আর খাওয়া হয়নি। আর এদিকে মেলায় আসা মানে জিলিপি, তোমাদের দাদাভাই মানে যে মেলাতেই যাবে জিলিপি কিনবে, কারণ ওর জিলিপি কিন্তু খুবই ফেভারিট ওর জিলিপি। আর এদিকে এখন মেলায় এসে জিলিপি না কিনে নিয়ে গেলে হয়, এদিকে জিলিপি কেনার আগে খেয়ে টেস্ট করছে যে কেমন আছে জিলিপিটা, খেয়ে দেখি। এদিকে এখন জিলিপিও আমাদের কেনা হয়ে গেছে, তো অনেকটা রাতও হয়ে গেছে, এখন যাব বাড়িতে। তো আজকের এটাই ছিল আমার ক্ষুদিরাম মেলার ব্লগ। তো আমাদের হলদিয়ার ক্ষুদিরাম মেলাটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমাদেরকে তো ক্ষুদিরাম মেলাটা পুরোটা ঘুরে দেখালাম। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তো এখন আমি বাড়ি যাব, আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে। এই দেখো মিষ্টি আমরা কিনে নিয়েছি, এখন বাড়ির দিকে যাব কারণ বাইকটা স্ট্যান্ডে আছে। তো চলো গাইস, দেখো ফাইনালি কিন্তু আমরা মেলা থেকে বাড়ি চলে যাচ্ছি, আর এই জিনিসগুলো কিনেছি ফাইনালি। তো কী কী কিনেছি সেগুলো তোমরা তো পরে দেখাবো কী কী কিনেছি। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক, হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি। শেষ পাতে মিষ্টি, টাটা।